কেউ যোগাযোগ করবেন না, বললেন টলিউড অভিনেত্রী দেবচন্দ্রিমা। তার পাশে দাঁড়ালেন আরেক টলিউড অভিনেত্রী শ্রুতি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এই সমাজ বাসযোগ্য নয়, তাই তড়িঘড়ি শহর ছাড়তে বাধ্য হচ্ছেন দেবচন্দ্রিমা। সমাজ মাধ্যমে নিজের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করলেন তিনি। ছোট পর্দার জনপ্রিয় মুখ দেবচন্দ্রিমা। সব থেকে বড় কথা, বর্তমানে সোশ্যাল মিডিয়ার হাত ধরে বহু মানুষ চেনেন এই অভিনেত্রীকে। জীবনের সমস্ত ছোটখাটো আপডেট তিনি দিয়ে থাকেন সোশ্যাল মিডিয়ায়। এবার তার সঙ্গে ঘটা একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করলেন তিনি। দেবচন্দ্রিমা লেখেন, এই মুহূর্তে আমি বেশ কিছু সামাজিক সমস্যার সম্মুখীন হচ্ছি। আমি ইতিমধ্যেই পুলিশে কমপ্লেন করেছি, কিন্তু আমি এখনো জানি না কি হতে চলেছে। কিছু মানুষ আমার নাম ব্যবহার করছে, ভুয়ো চ্যাট তৈরি করছে এবং আমার সম্পর্ককে নিয়ে অনেক ভুল তথ্য ছড়াচ্ছে। অভিনেত্রী আরো লেখেন, আজ আমি আমার কমপ্লেক্সে এমন কিছু ঘটনার সম্মুখীন হলাম যা সত্যি অবিশ্বাস্য। আমি ভীষণ ভয়ে রয়েছি, নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আমি শুধু এই মুহূর্তে চাইছি এই শহর ছেড়ে চলে যেতে। দেবচন্দ্রিমা লেখেন, আমি জানি পুলিশ আমাকে সিকিউরিটি দেবে, কিন্তু আমি এই মুহূর্তে আমার বাড়িতে থাকতে চাইছি না। শহর ছেড়ে চলে যাওয়া কোনো অপশন হতে পারে না আমি জানি, কিন্তু এই শহরটি এখন নিজের বলে একেবারেই মনে হচ্ছে না আমার। অভিনেত্রীর কথায়, কোনো নারী এইভাবে নিজেকে নিরাপদ মনে করতে পারে না। আমি জানি না এর পেছনে কে রয়েছে, কোনো পুরুষ বা নারী, কিন্তু আমি জানি একদিন সত্যিটা সামনে আসবেই। আমি যদি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি অথবা কারোর সঙ্গে দূরত্ব বজায় রাখি, তাহলে দয়া করে আমাকে খারাপ মনে করবেন না। অভিনেত্রী লেখেন, আমি তেমন মানুষ নই যে নিরাপত্তা রক্ষী রেখে রাস্তায় ঘুরে বেড়াবো, কিন্তু এই মুহূর্তে কিছু মানুষ হয়তো ব্যাপারটা ভীষণ এনজয় করছেন। একদিন আদালতে আমি সবকিছু প্রমাণ করব, কে বা কারা এর পেছনে রয়েছে তা প্রমাণ করেই ছাড়ব। এই মুহূর্তে কে বা কারা এর পেছনে রয়েছে তা প্রমাণ করেই ছাড়ব। এই মুহূর্তে কেউ আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন না। আমি এখন মানসিকভাবে সুস্থ নই। ধন্যবাদ আমাকে বোঝার জন্য। দেবচন্দ্রিমার এই পোস্ট ভাইরাল হতেই অনেকে অভিনেত্রীর পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন। অভিনেত্রী শ্রুতি দাস লিখেছেন, কোনো দরকার হলেই আমাকে জানিও, সাবধানে থেকো। আদতে কি ঘটেছে সেটা দেবচন্দ্রিমা না জানালেও এটুকু বোঝা যাচ্ছে তিনি কোনো কিছু নিয়ে ভীষণ ভয় রয়েছেন। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। এতক্ষণ পর্যন্ত যা যা শুনলে বন্ধুরা, সবটাই অভিনেত্রী দেবচন্দ্রিমার পোস্টে লেখা কথা। এইভাবে যদি আমরা নারীরা নিজেদের নিরাপত্তাহীন ভাবতে শুরু করি, তাহলে সমাজটা একদিন কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা ভাবলেই বুক কেঁপে ওঠে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ঠিক মনে হয় তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।